ওয়েলকাম টু মাই নিউ ভয়েস ভিডিও। ভ্রমণ বাইকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাইতেছি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের সিলেট ট্যুর স্টার্ট। আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। এখন ঘড়িতে বাজতেছে হচ্ছে 12টা, রাত 12টা। তো আমরা সকালে গিয়ে পৌঁছাবো, তারপর ওখানে অনেক ঘোরাঘুরি হবে। টোটাল আমাদের 4 দিনের ট্যুর। আমাদের সাথে আছে হচ্ছে FZS ভার্সন 2 FI এবং সাথে আছে হচ্ছে পালসার N160, আর সাথে আমি আছি হচ্ছে ভ্রমণ বাইকার। সবাই একসাথে, সবাইকে অনেক এনজয় হবে নাকি? হ্যাঁ, এনজয় হবে, অনেক এনজয় হবে, অনেক মজা হবে। তো ব্রাহ্মণবাড়িয়া মোড় পার হয়ে গেছি আমরা ঢাকা থেকে রওনা দিয়ে। এখন আসি হচ্ছে সরাইল। আমরা এখানে একটা ব্রেক দিব, যাও এই যে সামনে গিয়ে বামে সাইড করো। হ্যাঁ, আমরা এখানে এখন একটা ব্রেক দিব। এটা হচ্ছে একটা সিএনজি পাম্প, এই পাম্পে আমরা আছি। কি অবস্থা বন্ধু? ও ফ্রেন্ড আমার জুস নিয়ে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা ট্যুরে আসেন অবশ্যই কিন্তু ব্রেকে আপনারা এই জুসটা খাবেন, ভালো লাগবে। তো আমরা আসি হচ্ছে এখন গরিবে নেওয়াজ সিএনজি পাম্পে, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া মোড় পার হয়ে সিএনজি পাম্পটা। তো আমরা এখানে একটা ব্রেক দিয়েছি। ব্রেকটা শেষ করে তারপরে হচ্ছে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। ততক্ষণ ভ্রমণ বাইকারের সাথে থাকবেন। সেফটি ড্রাইভ, সেফটি রাইড, সময় অনেক, জীবন একটাই। চলতে চলতে পথে কথা হবে সবার সাথে। কি অবস্থা সাদমান? ফিলিংস সো গুড ব্রো, তুমি বলো তোমার ফিলিংস। 100 কিলো রাইড করব এখন, টানা 100 কিলো রাইড। ওকে গুড। সরাইলের ব্রেক শেষ করে আমরা রওনা হয়ে গেলাম আবার সিলেটের উদ্দেশ্যে। সাগর বলেছে যে সে 100 কিলোমিটার রাইড করবে। তো 100 কিলোমিটার রাইড করতে করতে ভোর হয়ে যাবে। আপনাদেরকে ভোরের আবহাওয়াটা দেখাবো, ততক্ষণ সাথে থাকুন যে সিলেটের হাইওয়েতে ভোরের ওয়েদারটা কেমন দেখা যায়। এটা হচ্ছে ভোরের আবহাওয়া। আমরা অলরেডি আপনার বাহুবল পার হয়ে গেছি। সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা বাহুবল পার হয়ে গেছি। জায়গাটা এত সুন্দর লাগলো, সবুজ গ্রাম, সবুজ শ্যামল বাংলাদেশ। হ্যাঁ, আসলে না দাঁড়িয়ে আর পারলাম না, সত্যি অসাধারণ লাগলো। তো সাদমান সামনে চলে গেছে, সাদমান আর নাই, সাদমান অনেক সামনে চলে গেছে আমাদের থেকে। তো এই এই ভিউটা দেখে আসলে না দাঁড়িয়ে আর পারলাম না। কি বল বন্ধু, কেমন লাগতেছে? হ্যাঁ, চিল আর সাথে আছে আমাদের বাঘ FZS ভার্সন 2, এবং এটা কিন্তু 2.0। এই যে দেখছেন, ভার্সন 2.0। তো সামনে সিলেট প্রায় আরও 50 কিলো আছে, এই আর কি। তো এখানে আমরা দাঁড়াইলাম, একটা ব্রেক দিলাম, এখন আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হব। আমরা যেখানে থেমেছিলাম সেটা ছিল একটা প্রাকৃতিক দৃশ্য, যার কারণে না দাঁড়িয়ে আমরা পারলাম না। তবে ভোরের চা কি আর মিস করা যায়? চা বলে কথা। সাদমান কি চা বলে কথা? ও মামা, কি অবস্থা? হ্যাঁ, ভোরের চা বলে কথা, ভোরের চা। হ্যাঁ, চা কিন্তু আমারও আছে। হ্যাঁ, কিন্তু আমাকে দেখতে পারতেছেন না আপনারা, এখন কিন্তু আপনারা দেখবেন আমাকে। এই যে দেখেন, ভোরের চা। আমরা চা খেয়ে চলে আসলাম হচ্ছে সিলেট শহরের ঢোকার পথে যে সেলফি ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন যে এত কষ্ট করে আসলাম সকালবেলা, এখন বাজতেছে হচ্ছে 7টা। আর সেলফি ব্রিজে দাঁড়িয়ে আমরা একটু টাইম ওয়েস্ট করব না, এটা কোনো কথা হইলো? এটা তো হতেই পারে না। এত কষ্ট করে সেই দূর থেকে, ঢাকা থেকে এসেছি। আর সাদমানের চোখ দেখি। সাদমান, কি অবস্থা তোমার? ওরে আল্লাহ, তোমার চোখের তো পুরো লাল হয়ে গেছে। আমার ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, ইয়ো ব্রো। অনেক ভালো লাগতেছে। নদীটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন নদীটা কি চমৎকার লাগে সেলফি ব্রিজের উপর থেকে।
সেলফি ব্রিজের উপর থেকে দেখেন নদীটা খুবই শান্ত। হ্যাঁ, খুবই শান্ত, মানে খুবই অসাধারণ লাগতেছে। হ্যাঁ, মানে আসলে যেটা কিনা ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগতেছে। আমরা সকালে সিলেট শহরে এসে পৌঁছাইছি, হোটেল নিলাম, হোটেলে ঘুমাইলাম নাস্তা করে। তো এখন বাইরে বের হয়ে আমরা শাহপরানের দিকে যাচ্ছি। যাওয়ার পথে ঈদগাহটা পড়লো, তো ঈদগাহটা দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর একটা ঈদগাহ এবং অনেক বড়। এখানে সবাই ঈদের নামাজ পড়ে, তো অনেক অনেক ভালো লাগতেছে। আমরা এখন শাহপরানে যাব, বাকিটা আপনাদেরকে শাহপরানে যেয়ে পুরো শাহপরানটা দেখাবো আশা করা যায়। শাহপরানে থামতে পারি, অথবা শাহপরানের পরে আরেকটা আছে, ওখানে আমরা থামতে পারি। আমি চলে আসলাম হচ্ছে শাহপরান মাজারে। এটা হচ্ছে শাহপরান মাজারের যে দিঘিটা, আপনারা জানেন যে পুকুরটা, এটা হচ্ছে সেই পুকুর। পুকুরের মাঝখানে কিছু শাপলা ফুল আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে শাহপরানের পুকুরটা, আর শাহপরানের মাজারটা হচ্ছে উপরে। তো আস্তে আস্তে ওদিকে যাচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো। পুকুরের সামনে কিছু আংটি বিক্রি করছে, আংটিটাও দেখাচ্ছি আপনাদেরকে। ভাই কত করে আংটি? কোনটা নেবেন ভাই? এই যে এটা 101 টাকা। 101 টাকা। আর পাথরওয়ালাগুলা? এগুলা 150 টাকা। 150 টাকা না? এগুলা 350 টাকা। এটা কি রূপা? না। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ভাই। তো ভাই আংটি বিক্রি করতেছে, আংটিটা দেখাইলাম আপনাদেরকে যে শাহপরান মাজারে আসলে আপনারা এরকম আংটি পাবেন। এই হচ্ছে পুরো পুকুরটা। এটা পুরোটা চারো সাইড দিয়ে বাউন্ডারি করা, ওয়াল দেয়া। আর এখানে হচ্ছে গাড়ি পার্কিংগুলো। মাজারের সামনে আসলে যখন আপনারা মহিলা ইবাদতখানা দেখবেন, এই যে এটা হচ্ছে মহিলা ইবাদতখানা। ও এই ইবাদতখানাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা মহিলাদের, তো তাই আমি আর উপরে উঠলাম না। আবার যদি উপরে উঠি তাহলে দেখাবো আপনাদেরকে। এদিকে হচ্ছে গাড়িগুলো পার্কিং করে, আর আমরা বাইক পার্কিং করেছি হচ্ছে এইখানে। এই হচ্ছে আমাদের দুটো বাইক, যে দুটো বাইক নিয়ে আমরা ঢাকা থেকে সিলেট এসছি ঘোরার জন্যে। সাথে আছে N160, ও আবার এটার একটু সার্ভিস করলো সিলেটে এসে। ওর হর্নটা আবার কেটে গেছে, এমন পানি মারছে হর্নের ভিতর, পানি ঢুকে হর্ন গেছে কাইটা। তো যাই হোক, আর এটা হচ্ছে সাগরের FZS ভার্সন 2.0। এটা তোমার তো নতুন বাইক ব্রো, তোমার তো নতুন বাইক। তো যাই হোক, মাজারের উপর উঠবো, তখন আপনাদেরকে মাজারটা দেখাবো। চলে আসলাম শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের উপর সাইডটাতে। আপনাদেরকে উপরের সাইডটা আমি দেখাচ্ছি, যে আসলে ভিতরে তো ভিডিও করতে দেয় না, যার কারণে হচ্ছে আসলে আমি আপনাদেরকে আশপাশটা দেখাচ্ছি। অল্প একটু সামনে গেলেই হচ্ছে ভিতরে যে মাজারটা আছে সেই মাজারটা, এবং এখানে অসংখ্য কবর আছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির সাথে যারা ছিলেন তাদের মাজারও কবরও এখানে আছে। আপনাদেরকে আশপাশটা দেখাচ্ছি। আর মসজিদটা তো আপনারা দেখেছেনই, যে মসজিদটা কীরকম। উপরে উঠলে এরকম একটা মসজিদ আপনারা দেখতে পারবেন। তো মসজিদটা দেখানোর পরে এখন আপনাদেরকে উপরের সাইডটা দেখাচ্ছি। অত একটা ভালোভাবে দেখাতে পারবো না, কারণ এখানে খুব কড়াকড়ি যে ভিডিও করা যাবে না। হ্যাঁ, দেখলে হয়তো ওনারা খুবই প্রবলেম করে, এই জন্য আসলে দেখাতে। আমরা উপরে গিয়েছিলাম, হ্যাঁ, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারটা দেখার জন্য উপরে গিয়েছিলাম। তো মাজারের ভিতরে আসলে ভিডিও করা নিষেধ, যার কারণে আসলে ভিতরটা দেখাইতে পারি নাই, তবে মসজিদটা আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে বাহির সাইড, এই আর কি। আপনাদেরকে পুরোটা আরেকবার দেখিয়ে নিলাম। আর এটা হচ্ছে বট গাছটা, অনেক বড় বট গাছ, হ্যাঁ অনেক বড়। তো খোদা হাফেজ, শাহপরান মাজার সিলেট। আর যেই দিঘিটা দেখছেন, এই দিঘিটা হচ্ছে শাহপরানের দিঘি।